দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলেছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব গাজার খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। এদিকে পেজেশকিয়ানের সাথে বৈঠক, লেবাননকে রক্ষার প্রতিশ্রুতি হুতির। এরপর জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়ে সতর্কতা। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব, বলেছেন মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলেছে হিজবুল্লাহ। আল জাজিরা আরাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যরা বলেছেন তারা ইসরায়েলি যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেবে। তারা বলেছেন প্রতিরোধের নেতৃত্বে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের প্রতিক্রিয়ার আকার এবং প্রতিক্রিয়া নির্ধারণ করবে। গোলানে হামলার বিষয়ে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে হিজবুল্লাহ। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহ সূত্রগুলো বলছে বিদেশি রাষ্ট্রদূতেরা পরামর্শ দিয়েছিলেন যে আমরা কোনো ধর্মঘটের প্রতিশোধ নেব না, যাতে সংঘর্ষের প্রসারিত না হয়। আমরা প্রতিক্রিয়া জানাবো। তারা আরো বলেছে আমরা ইসরায়েলি স্থল আক্রমণ আশা করছি না, তবে তারা যদি আক্রমণ করে তবে আমরা প্রস্তুত। তারা যদি লেবাননে প্রবেশের সিদ্ধান্ত নেয় আমরা গ্যালিলে পা রাখব। সূত্রগুলি আরো বলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোলানে হামলার জন্য তাদের ওপর দোষ চাপাচ্ছে। এতে হিজবুল্লাহ বিস্মিত হয়নি। গাজার খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলের সেনারা। এক সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হঠাৎ করে স্থল হামলা শুরু করে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে খান ইউনিসে ছিল ৯৮টি ডিভিশনের সেনারা। তাদের সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থল হামলা শুরুর আগে খান ইউনিসের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ নির্দেশনার কারণে নতুন করে আবারও ১,৮০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর খান ইউনিসের বাসিন্দারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। গাজার সাংবাদিকরা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ পায়ে হেঁটে আসছেন। যে সময় তারা পালিয়ে গিয়েছিলেন সে সময় নিজেদের সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারেননি। সূত্র আল জাজিরা। পেজেশকিয়ানের সাথে বৈঠক, লেবাননকে রক্ষার প্রতিশ্রুতি হুথির। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনি বাহিনী কর্তৃক পরিচালিত ইসরায়েল বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন। মুসলমানদের নিপীড়ন বন্ধ করতে ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তেহরানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আবদেল সালামের সঙ্গে এক বৈঠকে নবনির্বাচিত প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেছেন ফিলিস্তিনি জাতির সমর্থনে ইয়েমেনের গৃহীত পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর এবং স্পষ্টতই ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকদের উপর চাপ সৃষ্টি করছে। তিনি আরো বলেন অহংকারী শক্তির চাপ ও শত্রুতার মুখে ইয়েমেনি জাতির দৃঢ়তা অত্যন্ত মূল্যবান এবং প্রশংসনীয়। পেজেশকিয়ান বলেছেন যদি সমস্ত মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয় এবং সমন্বয়ের সাথে কাজ করে তবে তারা শত্রুদের চক্রান্ত ব্যর্থ করে দেবে। তিনি বলেন ঐক্য ও সংহতি ইসলামী দেশগুলোর শক্তিকে শক্তিশালী করে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আজ মঙ্গলবার বলেছেন তিনি বিশ্বাস করেন না যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধ অনিবার্য। যদিও তিনি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি মারাত্মক রকেট হামলার পরও উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন।
গোলানের দ্রুজ গ্রামের একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু ও কিশোর নিহত হয়। ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহকে অভিযুক্ত করেছে। সেই সাথে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই জড়িত থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র হামলার প্রতিক্রিয়ায় লেবাননের রাজধানী বৈরুত এবং বড় বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, যদিও আমরা ইসরায়েলের উত্তর সীমান্তে প্রচুর তৎপরতা দেখেছি, আমরা এটিকে পূর্ণাঙ্গ লড়াইয়ে পরিণত করার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন রয়েছি। আমি বিশ্বাস করি না যে একটি লড়াই অনিবার্য। হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়ের সতর্কতা। হাইফা বিশ্ববিদ্যালয় ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রতিষ্ঠান। সম্প্রতি গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মীদের নিরাপত্তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবনের ৫ তলার ওপরে যারা কাজ করেন তাদের বাসায় থেকে কাজ করতে হবে। হিজবুল্লাহর হামলার আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মী এস্থার পারপার বলেন, ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল। বর্তমান পরিস্থিতি আরও বিপজ্জনক বলে মনে করেন তিনি। গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে, যা এখনো চলছে। হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এই সংঘাতে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, যা উত্তেজনা বাড়িয়েছে। বাংলাদেশে সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব, বলেছেন মুখপাত্র। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ চিহ্নিত যানবাহন দেশের ভেতরে আর মোতায়েন করা হচ্ছে না বলে বাংলাদেশি কর্তৃপক্ষের বিবৃতি তারা আমলে নিয়েছে। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী হিসেবে বাধ্যতামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রেই জাতিসংঘের প্রতীক সংবলিত সরঞ্জাম ব্যবহার করা যাবে। তিনি বলেন, তারা ঢাকা ও নিউ ইয়র্ক উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলেছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব গাজার খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। এদিকে পেজেশকিয়ানের সাথে বৈঠক, লেবাননকে রক্ষার প্রতিশ্রুতি হুতির। এরপর জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়ের সতর্কতা। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব, বলেছেন মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলেছে হিজবুল্লাহ। আল জাজিরা আরাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যরা বলেছেন তারা ইসরায়েলি যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেবে। তারা বলেছেন প্রতিরোধের নেতৃত্বে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের প্রতিক্রিয়ার আকার এবং দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে গোলানে হামলার বিষয়ে জানিয়ে দেওয়ার কোনো সম্পৃক্ততা নেই বলেও আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লাহ। প্রথমেই সংবাদ নাম প্রকাশ না করার আমরা ইসরায়েলি হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছি বলেছে হিজবুল্লাহ। বিদেশি রাষ্ট্রদূতেরা পরামর্শ দিয়েছিলেন যে আমরা কোনো ধর্মঘটের খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা সংঘর্ষের প্রসারিত না হয়। এদিকে পেজেশকিয়ানের সাথে বৈঠক, লেবাননকে রক্ষার প্রতিশ্রুতি হুতির। ইসরায়েলি স্থল আক্রমণ আশা করছি। এরপর জানিয়ে দিব তবে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তারা যদি লেবাননে প্রবেশের সিদ্ধান্ত জানিয়ে দিব হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়গুলি আরো বলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব, বলেছেন মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সরে গেছে ইসরায়েলি সেনারা। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে গাজা করবেন এবং কমেন্ট থেকে জানিয়ে দিবেন ইসরায়েলি সেনারা আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হঠাৎ করে ইসরায়েলি হামলাকে গুরুত্বের সাথে নিয়েছি বলেছে হিজবুল্লাহ বাহিনী জানিয়েছে। আল জাজিরা আরাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের সেনারা গোষ্ঠী তাদের হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যরা বলেছেন তারা ইসরায়েলি যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেবে। তারা বলেছেন নির্দিষ্ট প্রতিরোধের নেতৃত্বে সাধারণ মানুষকে সম্ভাব্য আগ্রাসনের প্রতিক্রিয়ার আকার নির্দেশনার কারণে নতুন করে আবারও গোলানে হামলার বিষয়ে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে জানিয়েছে জাতিসংঘ। নাম প্রকাশ না করার সরে যাওয়ার পর খান ইউনিসের বাসিন্দারা তাদের নিজ বাড়িতে ফিরে পরামর্শ দিয়েছিলেন গাজার সাংবাদিকরা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন সংঘর্ষের প্রসারিত না হয় সাধারণ মানুষ পায়ে হেঁটে আসছেন প্রতিক্রিয়া জানাবো। যে সময় তারা আরো বলেছিলেন আমরা ইসরায়েলের সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারেননি, তবে শত্রুরা যদি আক্রমণ করে তবে আমরা প্রস্তুত। তারা পেজেশকিয়ানের সাথে বৈঠক, লেবাননকে রক্ষার প্রতিশ্রুতি হুতির। ইরানের প্রেসিডেন্ট শত্রুগুলি আরো বলেছে যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের গোলানে হামলার জন্য ইয়েমেনি বাহিনীর উপর দোষ পরিচালিত ইসরায়েল বিরোধী হিজবুল্লাহ বিস্মিত হয়নি জানিয়েছেন। মুসলমানদের নিপীড়ন বন্ধ করতে থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা সহযোগিতার অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস থেকে সরে গেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হঠাৎ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন ফিলিস্তিনি জাতির 98টি ডিভিশনের ইয়েমেনের গৃহীত পদক্ষেপের সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যস্থল হামলা শুরুর আগে ইহুদিবাদী কিছু নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন অহংকারী কারণে নতুন করে আবারো তার মুখে ইয়েমেনি জাতির বাস্তুচ্যুত অত্যন্ত মূল্যবান এবং জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি সেনারা যদি সমস্ত মুসলিম খান ইউনিসের বাসিন্দারা হয় তাদের নিজ নিজ বাড়িতে ফিরে সাথে কাজ করে গাজার সাংবাদিকরা শত্রুদের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ তিনি বলেছেন ঐক্য ও সংহতি সাধারণ মানুষগুলোর শক্তি যে সময় তারা পালিয়ে গিয়েছিলেন সে সময় নিজেদের ইসরায়েল হিজবুল্লাহ কোনো কিছু নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আল জাজিরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আজ মঙ্গলবার বলেছেন পেজেশকিয়ানের সাথে বৈঠক, লেবাননকে রক্ষার প্রতিশ্রুতি এবং ইসরায়েলের যুদ্ধ ইরানের প্রেসিডেন্ট
যদিও তিনি ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের একটি মারাত্মক ইয়েমেনি বাহিনী কর্তৃক পরিচালিত ইসরায়েল বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন। গোলানের মুসলমানদের নিপীড়ন বন্ধ মাঠে ইসলামী দেশগুলোর 12 শিশু ও সহযোগিতার বৃদ্ধির ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্ট তবে এই জড়িত থাকার কথা অস্বীকার করেছে জাতির সমর্থনে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপে লেবাননের রাজধানী বৈরুত এবং বড় বেসামরিক অবকাঠামোতে ইহুদিবাদী সরকার ইসরায়েলকে বিরোধ সমর্থকদের উপর মার্কিন প্রতিরক্ষা সচিব তিনি বলেন অহংকারী শক্তির যদিও আমরা ইসরায়েলের উত্তর সীমান্তে ইয়েমেনি জাতির তৎপরতা দেখেছি অত্যন্ত মূল্যবান এটিকে পূর্ণাঙ্গ লড়াইয়ে পরিণত করার সম্ভাবনা নিয়ে যদি সমস্ত মুসলিম দেশ বিশ্বাস করি না যে একটি লড়াই সমন্বয়ের সাথে কাজ করে তবে তারা শত্রুদের হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়ের সতর্ক ও সংহতি ইসলামী দেশগুলোর ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত থেকে 50 কিলোমিটার দূরে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গোলান মালভূমির একটি ফুটবল মাঠে আজ মঙ্গলবার বলেছেন 12 শিশু কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় যুদ্ধ অনিবার্য কর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েল নতুন ব্যবস্থা গ্রহণ গোলান মালভূমিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক রকেট হামলার পর ভবনের উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে তিনি তাদের বাসায় গোলানের দ্রুজ গ্রামের একটি হিজবুল্লাহর হামলার আশঙ্কায় এমন বড় শিশু ও কিশোর নিহত কর্মী এস্থার পারপাল বলেন ইরান সমর্থিত 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের কঠোর জবাব বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল ইসরায়েলের বর্তমান পরিস্থিতি বেনিয়ামিন আরো বিপজ্জনক বলে তবে এই জড়িত থাকার কথা অস্বীকার করেছে হামাসের হামলার জবাবে যুক্তরাষ্ট্র গাজায় ব্যাপক হামলা লেবাননের রাজধানী বৈরুত এবং বড় বেসামরিক ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য হামলা থেকে ইসরায়েলকে বিরত থাকতে এই সংঘাতে ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা পাল্টাপাল্টি লয়েড অস্টিন বলেছেন যদিও আমরা ইসরায়েলের উত্তর সীমান্তে প্রচুর তৎপর বাংলাদেশের সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান করেছেন জাতিসংঘের সম্ভব বলেছেন উদ্বিগ্ন রয়েছে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া একটি লড়াই সহিংসতার দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়ের সতর্ক আহ্বান পুনর্ব্যক্ত বিশ্ববিদ্যালয় জাতিসংঘ মহাসচিব লেবানন সীমান্ত থেকে তিনি বলেন 50 কিলোমিটার দূরে চিহ্নিত যানবাহন এই প্রতিষ্ঠান দেশের ভেতরে সম্প্রতি গোলান মালভূমির একটি বাংলাদেশি কর্তৃপক্ষের হামলায় 12 শিশু কিশোর নিহত হওয়ার পর সোমবার বিশ্ববিদ্যালয় মহাসচিবের কর্মীদের নিরাপত্তা স্টিফেন ডুজারিক বলেন নতুন ব্যবস্থা আমরা স্মরণ করিয়ে দিতে চাই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জাতিসংঘ ভবনের 5 তলার উপরে শান্তিরক্ষী হিসেবে তাদের বাধ্যতামূলক দায়িত্ব কাজ করতে হবে জাতিসংঘের হামলার আশঙ্কায় এমন সরঞ্জাম ব্যবহার করা যাবে কর্মী এস্থার পারপার বলেন ঢাকা ও নিউ ইয়র্কের সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল অব্যাহতভাবে বর্তমান পরিস্থিতি আরো বিপজ্জনক বলে মনে করেন তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হামাসের সেনা প্রেরণে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এই সংঘাতে ইসরায়েল ঘটনা ট্রাম্পের সঙ্গে কথা বলবে হামলা চালাচ্ছে যা উত্তেজনা বাড়িয়েছে এবার শুনুন বিস্তারিত যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বলেছেন মুখপাত্র বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সব ধরনের সহিংসতার দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেন জাতিসংঘ চিহ্নিত যানবাহন দেশের ভেতরে আর মোতায়েন করা হচ্ছে না বলে বাংলাদেশি কর্তৃপক্ষের বিবৃতি তারা আমলে নিয়েছে সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী হিসেবে বাধ্যতামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রেই জাতিসংঘের প্রতীক সংবলিত সরঞ্জাম ব্যবহার করা যাবে তিনি বলেন তারা ঢাকা ও নিউ ইয়র্ক উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অব্যাহতভাবে তাদের উদ্বেগ উপস্থাপন করেছেন এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে গণনা করেন এফবিআই গণসভায় তারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চেয়েছেন
গণসভায় হামলার ঘটনা এতদিন ট্রাম্পের পর সঙ্গে ট্রাম্প কথা বলতে রাজি হয়েছেন। FBI সাবেক প্রেসিডেন্ট এবার শুনুন গোটা বিস্তারিত। ঘটনা নিয়ে কি মনে যুক্তরাষ্ট্রের করেছে, পেনসিলভানিয়া তিনি একটি সেদিন নির্বাচনের সভায় ঠিক বন্দুকধারী কি হামলা দেখেছেন ট্রাম্পের এসব কান ছুঁয়ে তথ্য বেরিয়ে যায়। জানতে চাইবে। একটি গুলি রক্তাক্ত FBI অবস্থায় মন ছাড়েন FBI ট্রাম্প। এজেন্ট কেভিন আক্রমণকারীদের রোজেক ঘটনাস্থলে জানিয়েছেন হত্যা যে করে কোনো নিরাপত্তা ঘটলে রক্ষীরা আক্রান্তের তবে সঙ্গে হামলার কথা কারণ বলা এখনো হয়। খুঁজে পায়নি এক্ষেত্রে সে কাজ তদন্তকারীরা। করা হবে। সে অন্যদিকে কারণে একটি ট্রাম্পের টেলিভিশন বক্তব্য চ্যানেল শুনতে ট্রাম্প চায় জানিয়েছে আগামী FBI। বৃহস্পতিবার ট্রাম্প কি FBI তার দেখছেন সঙ্গে শুনবেন কথা তারা। হবে। মঙ্গলবার জার্মানি FBI ভিত্তিক জানিয়েছে সংবাদ আক্রমণকারী মাধ্যম অত্যন্ত ডয়েচে বুদ্ধিমান বলে লেভের তারা এক জেনেছেন। প্রতিবেদনে কলেজের তথ্য পর জানিয়েছেন। সে প্রতিবেদনে চাকরি বলা করতে হয়েছে শুরু করেছিল। এই হামলাটি খুব বেশি কেন বন্ধু ছিল ঘটেছিল না তার, মূলত পরিবারের সদস্যদের সঙ্গে করেছিল ওই ছিল তার ব্যক্তি তা উদ্বাস। এখনো স্পষ্ট ঠিক নয়। এ ঘটনা বস্তুত সে ঘটনার পর কেন আঙুল ঘটালো তা উঠেছে এখন স্পষ্ট নয়। কারোর সঙ্গে পরামর্শ সিক্রেট করে সে এই সার্ভিসের কাজ কর্মীদের দিকে করছে না কেন বলে তারা মনে আগে করা থেকে হচ্ছে। পরিস্থিতি বুঝতে পারেনি, এই প্রশ্ন উঠেছে। কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন যে ব্যক্তি গুলি চালিয়েছিল তিনি যে গুলি চালাতে পারেন এমনটি তারা ভাবেননি। তার প্রোফাইল দেখে কোনো থ্রেট পারসেপশন বোঝা যায়নি। এই পরিস্থিতিতে গোটা ঘটনা তদন্তে নেমেছে FBI। আগে তারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চেয়েছেন। এতদিন পর ট্রাম্প কথা বলতে রাজি হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট গোটা ঘটনা নিয়ে কি মনে করেছে, তিনি সেদিন ঠিক কি কি দেখেছেন এসব তথ্য জানতে চাইবে FBI। FBI এজেন্ট কেভিন রোজেক জানিয়েছেন যে কোনো ঘটনা ঘটলে আক্রান্তের সঙ্গে কথা বলা হয়, এক্ষেত্রেও সে কাজ করা হবে। অন্যদিকে একটি টেলিভিশন চ্যানেল ট্রাম্প জানিয়েছেন আগামী বৃহস্পতিবার FBI তার সঙ্গে কথা হবে। FBI জানিয়েছে আক্রমণকারী অত্যন্ত বুদ্ধিমান বলে তারা জেনেছেন। কলেজের পর সে চাকরি করতে শুরু করেছিল। খুব বেশি বন্ধু ছিল না তার, মূলত পরিবারের সদস্যদের সঙ্গে ছিল তার উঠবস। ঠিক এ ঘটনা সে কেন ঘটালো তা এখন স্পষ্ট নয়। কারোর সঙ্গে পরামর্শ করে সে এ কাজ করছে না বলে মনে করা হচ্ছে।